আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে চলে আসছি। যেই ক্লাসটি মূলত হলিক্রস 10 ব্যাচের একটি ব্যাকআপ ক্লাস। আমরা গত ক্লাসে তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির ইতিহাস পড়াইছিলাম। আমরা আজকে নামকরণ থেকে পড়া শুরু করব। দেখো, নিশ্চয়ই খেয়াল করছো, জৈব যৌগের নামকরণের টোটাল তিনটা অংশ। আমি তোমাদেরকে গতদিন সম্ভবত একটা উদাহরণ দিয়েছিলাম যে দেখো, একজন মানুষের নাম যখন আমরা করি তখন সেটা কিভাবে হয়। ধরা যাক একজন মানুষের নাম হচ্ছে অনিক আহমেদ। একজন মানুষের নাম হচ্ছে অনিক আহমেদ, আর আরেকজন মানুষের নাম হচ্ছে অনিক দাস। দেখো, পৃথিবীতে এরকম 800 কোটি মানুষ আছে, বা 7 থেকে 800 কোটি মানুষ আছে। প্রত্যেকটা মানুষের যখন নামকরণ করা হয়েছে তখন কিন্তু কমপক্ষে তার নামে দেখবা দুইটা অংশ রাখা হয়েছে। একটা অংশ ওই ব্যক্তিটাকে রিপ্রেজেন্ট করে, এবং আরেকটা অংশ হচ্ছে তার ধর্ম বা গোত্র বা বংশকে রিপ্রেজেন্ট করে, তাই না? ঠিক তেমনই দেখো, এখানে অনিক হচ্ছে কোন এক ব্যক্তির নাম, আর আহমেদ হচ্ছে তার ধর্মীয় একটা অংশ নামের। এবং এখানেও দেখো, অনিক হচ্ছে একটা ব্যক্তির নাম, এই দাসটা হচ্ছে তার নামের একটা ধর্মীয় অংশ। ঠিক তেমন ভাবে কোনো জৈব যৌগের নামকরণ করতে হলে ম্যাক্সিমাম তুমি তিনটা অংশ খুঁজে পাবা। একটা হচ্ছে প্রিফিক্স, একটা ওয়ার্ড রুট, একটা সাফিক্স। এবং কোন যৌগের কোন যৌগের নামকরণ করতে হলে কমপক্ষে তোমাকে দুইটা অংশ নিতেই হবে। একটা হচ্ছে ওয়ার্ড রুট আর একটা সাফিক্স। অর্থাৎ কোন জৈব যৌগের নামকরণ করতে হলে তোমাকে ওয়ার্ড রুট এবং সাফিক্স দুটি অংশ নিতেই হবে। এবং কোন কোন যৌগে প্রিফিক্স থাকতেও পারে, নাও পারে। ঠিক যেমন দেখো, এইখানে বলো তো সবাই কমেন্ট করে, এই নামকরণে কয়টা অংশ আছে? ওকে, দুইটা অংশ আছে। একটা ওই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে, এবং আরেকটা রিপ্রেজেন্ট করছে তার সাফিক্সকে। ওকে, চলো আমরা আমরা জেনে গেলাম যে কোন জৈব যৌগের নামকরণ করতে হলে কমপক্ষে তার দুইটা অংশ থাকতে হবে। কি কি? ওয়ার্ড রুট এবং সাফিক্স থাকতে হবে। প্রিফিক্স থাকতে পারে, নাও পারে। সাধারণত প্রাইমারি নামকরণগুলোতে প্রিফিক্স থাকে না। আমরা এই মুহূর্তে প্রাইমারি নামকরণগুলো করব। তারপর আমরা ইনশাল্লাহ 2-3টা ক্লাস পরে অ্যাডভান্স নামকরণে যাব, তখন আমরা প্রিফিক্স নিয়ে কাজ করব। তো চলো আমরা সামনে এগিয়ে যাই। তার আগে দেখো, ওয়ার্ড রুট কি হবে এটা কিন্তু ঠিক করে দেয় কার্বন সংখ্যা। আর সাফিক্স কি হবে এটা ঠিক করে দেয় কি? গোত্র। তাহলে আমি আবার বলছি, ওয়ার্ড রুট কি হবে এটা কার্বন সংখ্যা ঠিক করে, এবং সাফিক্স কি হবে এটা ঠিক করে দেয় কি? গোত্র। তাহলে আমরা গোত্রগুলোর নামগুলো একটু জেনে নিব, এবং ওয়ার্ড রুট গুলো জেনে নিব। দেখো, এক কার্বনের জন্য ওয়ার্ড রুট কি? মিথ, তারপর কি? ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। অর্থাৎ কোনো চিন্তার বিষয় নাই। কোনো জৈব যৌগ দেখবা, দেখে জাস্ট দেখবা যে ওইখানে কার্বন কয়টা আছে। যদি একটা কার্বন থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে মিথ। দুইটা কার্বন থাকলে কি? ইথ, তারপর প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। এভাবে তুমি মুখস্থ করবা। অর্থাৎ আমরা বলছি, কোন জৈব যৌগে যে কয়টা কার্বন তুমি দেখতে পাবা, সে অনুযায়ী তুমি তার ওয়ার্ড রুট ঠিক করবা। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। এবার প্র্যাকটিস করবা। মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। ওকে, আচ্ছা। এবার আমরা চলে যাই আহ গোত্র নিয়ে কথা বলি। এই গোত্র দেখতে পাচ্ছ, অনেকগুলা গোত্র। আমরা প্রাথমিকভাবে 9-10 লেভেলে সাধারণত 6 থেকে 7টা গোত্রের নামকরণ শিখে থাকি। আমরা 6 থেকে 7টা গোত্রের নামকরণ শিখবো। তো প্রাথমিক নামকরণ হিসাবে আমরা আজকে শিখবো 3টা গোত্রের নামকরণ। একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। প্রথমে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এই 3 গোত্রের নামকরণটি শিখবো। কিভাবে শিখবো দেখো, আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেনের দেখো একটা সাধারণ সংকেত আছে, CnH2n+2। অর্থাৎ সকল অ্যালকেনকে CnH2n+2 এরকম একটি জেনারেল ফর্মুলা বা জেনারেল সংকেত বা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বলো, কি বললাম বলতো? সকল অ্যালকেনকে সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে CnH2n+2। সকল অ্যালকিনকে প্রকাশ করা হয় CnH2n, এবং সকল অ্যালকাইনকে প্রকাশ করা হয় CnH2n-2। প্রত্যেকের জন্য সাফিক্স আছে এন, ইন এবং আইন। এন, ইন এবং আইন। ওকে, আচ্ছা। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখন আমরা পড়বো কার্যকারী মূলক। মূলকের ইংরেজি নাম হচ্ছে গ্রুপ। ইংরেজিতে কার্যকারী মূলকের নাম হচ্ছে ফাংশনাল গ্রুপ। দেখো, এখানে কি লিখে দেওয়া আছে? যে মূলক কোন সমগোত্রীয় শ্রেণীর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে দেয় তাকে আমরা কার্যকারী মূলক বলি। তাহলে আবার বলছি, যে মূলক কোন সমগোত্রীয় শ্রেণীর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে আমরা কার্যকারী মূলক বলি। ওকে, কার্যকারী মূলক নিয়ে যদি আমরা একটু কথা বলি, কার্যকারী মূলকগুলো কি কি হতে পারে আমরা অলরেডি পড়েছি। তারপর আবার একটু দেখি। অ্যালকেন, অ্যালকেনের কার্যকারী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এই দেখো, কার্বন কার্বন একক বন্ধন। এবার অ্যালকিন,
অ্যালকিনের কার্যকারী মূলক, অ্যালকিনের কার্যকারী মূলক কার্বন কার্বন দ্বিবন্ধন। ওকে, এবং অ্যালকাইনের কার্যকারী মূলক কি হবে? অ্যালকাইনের কার্যকারী মূলক দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে একটা পাইলাম অ্যালকেন, তারপর পাইলাম অ্যালকিন, তারপর পাইলাম অ্যালকাইন। এই দেখো, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন কার্যকারী মূলক কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, এগুলো হচ্ছে অ্যালকাইনের কার্যকারী মূলক। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে প্রত্যেক যৌগে অনেকগুলা গ্রুপ বা মূলক থাকবে, কিন্তু কিছু একটা থাকবে ওই যৌগের মধ্যে, যে কিছু একটা গ্রুপ থাকবে ওই যৌগের মধ্যে, যে যৌগটা না যেই মূলকটা বা গ্রুপটা ওই যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করবে, আর আমরা তাকে বলবো কার্যকারী মূলক। তাহলে কার্যকারী মূলক অ্যালকেনের কি? কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকিন কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। এবং অ্যালকাইন কি? কার্বন কার্বন ত্রিবন্ধন। নিশ্চয়ই তোমাদের এগুলো পড়ানো হয়েছে বা পড়েছো। চলো আমরা এখন অ্যালকেনের নামকরণ পড়বো, একদম সহজ। অ্যালকেনের নামকরণ পড়বো। অ্যালকেন, খাতা হেডিং দাও, অ্যালকেন। ওকে, অ্যালকেনের সাধারণ সংকেত দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত এখানে দেয়া আছে, খাতায় এটা নোট করো। আচ্ছা, CnH2n+2 অ্যালকেনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত, সাধারণ সংকেত, সংকেত হচ্ছে CnH2n+2। এরপর কার্যকরী মূলক, কার্যকরী মূলক, কার্যকরী মূলক, হ্যাঁ কার্যকারী মূলক হচ্ছে কিছুক্ষণ আগেই পড়লাম আমরা, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন। ওকে, আচ্ছা, চলো আমরা এর নামকরণ করব। কিভাবে নামকরণ করব? খুবই সহজভাবে নামকরণ করতে পারি। এখানে n=1 বসাতে পারি। n=1 হলে কি হবে বলো তো? সি, এন এর মান 1 বসলে কি হবে দ্রুত বলো, কমেন্ট করো অথবা মাইক্রোফোন করে বলো। এখানে এন এর মান 1 বসলে কি হবে বলো? CH4। হ্যাঁ, CH4। আচ্ছা, যেদিন বলছো আবার একটু বোঝান। কার্যকারী মূলক আবার বোঝাবো এটা বলতেছো, কার্যকারী মূলক মনে রাখতে হবে। অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধন। ওকে, এছাড়াও কিছু বুঝতে চাইলে মাইক্রোফোন অন করো। দেখো, একজন বলছে এখানে এন এর মান যদি 1 বসাই আমরা, তাহলে CH4 হয়। তোমরা সবাই কি একমত কিনা বলো, দ্রুত বলো। ওকে, CH4। দেখতে পাচ্ছ তোমরা, এন এর মান 1 হলে এটা CH4 হয়। ওকে, ধন্যবাদ। এবার দেখো, এক কার্বন হলে ওয়ার্ড রুট কি হয়, কে বলতে পারে? এক কার্বন হলে ওয়ার্ড রুট কি হয়? মিথ। এই মিথ। মিথ। আচ্ছা, অ্যালকেন গোত্রের, পুরা অ্যালকেন গোত্রের সাফিক্স কি জানো? এন। এম। এন, তাহলে মিথ যোগ এন। তাহলে কে বলবে এই যৌগের নাম কি? মিথেন। তাহলে যদি এক কার্বনের জন্য মিথেন হয়, দুই কার্বনের জন্য কি হবে কে বলতে পারে? ইথেন। 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 তিন কার্বন, প্রোপেন। প্রোপেন। প্রোপ যোগ এন, প্রোপেন। চার কার্বন কি হবে বলতো? বিউটেন। বিউটেন বিউটেন। যোগ এন। পাঁচ কার্বন পেন্টেন। ছয় কার্বন হেক্স যোগ এন, হেক্সেন। তারপর হেপটেন, অকটেন, ননেন এবং ডেকেন। এইভাবে কিন্তু চলতে থাকবে। নিশ্চয়ই ব্যাপারটা খুবই ইজি। যদি কেউ না বুঝো প্রশ্ন করো, আর যদি বুঝো আমাকে কমেন্ট করো, আমি সামনে এগিয়ে যাই। ওকে, দেখো এই যে খেয়াল করো, আমরা এন এর মান, n= যদি 2 নেই, n=2 হলে এটা হবে C2H6। কি হবে? ইথ, ইথ যোগ এন, এটার নাম হবে ইথেন। এবার n= যদি 3 হয়, n=3 হলে কি হবে? এই যে C3H8। তাহলে n=3 হলে C3H8 যখন হবে, তখন এটার নাম হবে প্রোপেন। আবার n=4 হলে C4H কি হবে? 10। তখন এটার নাম হচ্ছে বিউটেন, বিউটেন। নিশ্চয়ই বুঝতে পারার কথা। কেউ না বুঝলে প্রশ্ন করো, কেউ না বুঝলে প্রশ্ন করো। দেখো, n=যদি 5 হয় কি সংকেত হবে? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সংকেত কি হবে কমেন্ট করো, এবং নাম কমেন্ট করো দ্রুত। n=5 হলে কি হবে দ্রুত সবাই কমেন্ট করো। ওকে, অনেক কমেন্ট পাচ্ছি, বলছে C5H12, C5H12, যার নাম হচ্ছে পেন্টেন, যার নাম পেন্টেন। C5H12, যার নাম পেন্টেন। ওকে, একইভাবে বাকিগুলো আর দেখাচ্ছি না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন এবং ডেকেন। সবাই নিশ্চয়ই বুঝে গেছো। হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন এবং কি? ডেকেন। নিশ্চয়ই
ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমাকে জানাও ক্লিয়ার কিনা। সাফিক্সটা আবার বুঝে নাই, দেখেন ভালো করে বুঝো। সাফিক্স বুঝো নাই। সাফিক্স হয় গোত্রের, দেখো ফার্স্ট স্লাইডে দেখো, একদম প্রথম স্লাইডে দেখো, ভালো করে দেখো। কোন যৌগের যখন নামকরণ করি তখন ওয়ার্ড রুট কি হবে এটা ঠিক করে দেয় কার্বন সংখ্যা। কোন যৌগের যখন আমরা কি করি বলো, যখন নামকরণ করি ওয়ার্ড রুট কি হবে এটা ঠিক করে দেয় কে? কার্বন সংখ্যা। আর কোন যৌগের সাফিক্স কি হবে এটা ঠিক করে দেয় কে? গোত্র। গোত্র, তাই না? তাহলে বলো, অ্যালকেন গোত্রের, অ্যালকেন গোত্রের সাফিক্স কি? এন। এন। অ্যালকেন গোত্রের সাফিক্স কি? এন। দেখো, এক কার্বন যখন ছিল, এই দেখো, এন এর মান যখন 1, অর্থাৎ একটা কার্বন ছিল, তখন এর ওয়ার্ড রুট হচ্ছে কি? মিথ। এবং অ্যালকেন গোত্রের যেহেতু যৌগ, এটা অ্যালকেন গোত্রের যৌগ কেমনে বুঝলাম? এটা দেখো, CnH2n+2 ফলো করে। CnH2n+2, এটা কার সূত্র? কোন গোত্রের সূত্র কে বলতে পারে? বলো যে কোন গোত্রের সূত্র? অ্যালকেন না? যেহেতু এটা অ্যালকেন গোত্রের এবং কার্বন একটা, তাই এই যৌগের নাম হচ্ছে মিথ যৌগেন মিথেন। মিথ যৌগেন মিথেন। ওকে, ক্লিয়ার? ইথ যৌগেন কি? ইথেন। প্রোপ যৌগেন প্রোপেন। বিউট যৌগেন বিউটেন। ক্লিয়ার কিনা দ্রুত বলো। ইয়েস স্যার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন গাঠনিক সংকেত শিখবো। আমরা এখন গাঠনিক সংকেত শিখবো। গাঠনিক সংকেত শিখবো। এই যে গাঠনিক সংকেত শিখবো, ঠিক আছে? গাঠনিক সংকেত শিখবো। প্রথমে আমরা মিথেন, এই যে CH4, কে বলতে পারে কার্বনের যোজনী কত? কে বলতে পারে কার্বনের যোজনী কত? চার। চার। 4। ওকে, দেখো কার্বনের যোজনী, গাঠনিক সংকেত লেখার সময় আমাদেরকে কয়েকটা বিষয় ভাবতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কার্যকারীমূলক থাকতে হবে, যদিও মিথেনে কার্যকারীমূলক দেখানো যায় না, মিথেনটা একটু ব্যতিক্রম। কার্যকারীমূলক থাকতে হবে এবং এবং কি করতে হবে? যোজনী কার্বনের 4-এর কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। কার্বনের যোজনী 4-এর কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। কার্বনের যোজনী 4 লিখে দিলাম, 4টা হাত, 4টা হাইড্রোজেন পূর্ণ করে দিলাম, শেষ। এটাই হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত। নিশ্চয়ই ডান। স্যার, বলো। গাঠনিক সংখ্যার জন্য যে বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে সে বিষয়গুলো আবার একটু কাইন্ডলি বলতে হ্যাঁ, পারবেন প্লিজ? গাঠনিক সংকেত মানে হচ্ছে কোন যৌগে যতগুলা বন্ধন থাকে সবগুলো বন্ধন তোমাকে দেখাতে হবে, যে কার সাথে কে কয়টা কিভাবে বন্ধন তৈরি করলো, তাই না? এটা হচ্ছে গাঠনিক সংকেত লেখার মূল উদ্দেশ্য। অর্থাৎ কোন যৌগে যতগুলো বন্ধন থাকে সবগুলো বন্ধন তোমাকে দেখাতে হবে গাঠনিক সংকেতে, যাতে সবার সাথে সবার সংযুক্তিটা কেমন এটা ক্লিয়ার হয়। আর সংকেতে দেখো কার সাথে কে কিভাবে যুক্ত আছে সেটা কিন্তু ক্লিয়ার থাকে না, তাই না? শুধু রেশিওটা লেখা থাকে। কার্বনের যোজনী 4, কার্বনের 4টা যোজনী ভাগ করতে হয়েছে কয়টা হাইড্রোজেনের মাঝে? 4 জনের মাঝে। প্রত্যেকে কয়টা করে যোজনী পেয়েছে বা হাত পেয়েছে? একটা করে। যার কারণে তার গাঠনিক সংকেতটা এমন। এইবার দেখো আমরা দ্বিতীয় যৌগ দেখি, আরো ক্লিয়ার হবা। এই যে C2H6, এই যৌগের নাম কি বলতো? ইথেন। এখন তোমরা আমাকে বলো, এখানে কার্বন নিশ্চয়ই 2টা। প্রথম কাজ হচ্ছে কার্বনগুলো আমরা আগে দিয়ে দিব। কে বলবে এই কার্বনের কয়টা হাত খালি? দ্রুত বলো, কমেন্ট করে অথবা মাইক্রোফোন অন করে। এই কার্বনের কয়টা হাত খালি? তিনটা। তিনটা। 3টা হাত খালি। 3টা হাত খালি, চমৎকার, 3টা হাত খালি। তাহলে এই খালি হাত আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার এই কার্বনের কয়টা হাত খালি? 3টা হাত খালি। 3টা খালি হাতে হাইড্রোজেন দিয়ে দিলাম। এই দেখো হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন। বলো স্যার ক্লিয়ার কিনা? এটা কি স্যার এটা কি প্রত্যেক গোত্রের ক্ষেত্রে কি কার্বনের আচ্ছা, আমরা হাত চার অন্যান্য থাকবে? গোত্রে, অন্যান্য গোত্রে যাই তখন ওটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন বলো কার্বনের ক্ষেত্রে কি যোজনী। কার্বনের পাঁচটা যোজনী থাকবে? বুঝি না। হ্যাঁ, অ্যালকেনের ক্ষেত্রে কি কার্বনের চারটা যোজনেই থাকবে? অ্যালকেন না, কার্বন মানেই যোজনী 4 হবে। কার্বন সব ক্ষেত্রেই যোজনী 4 হবে, হ্যাঁ, সব গোত্রের ক্ষেত্রে। কার্বনের যোজনী গাঠনিক সংকেত লেখার ক্ষেত্রে অবশ্যই জৈব যৌগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কার্বনের যোজনী কখনো 4-এর কম বা বেশি হওয়া যাবে না। বলো এইটা এইটুক ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো। হ্যাঁ, এখন এইটা হচ্ছে তার সংকেত, এইটা তার গাঠনিক সংকেত। তবে আমি এখন যেটা লিখছি এটাও একটা সংকেত। আমি এখন যেটা লিখবো এটা একটা সংকেত। দেখো তো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? বলো দেখি মাইক্রোফোন অন করে। তিনটা। তিনটা। 3টা, তাই আমরা তিনটা। CH3 দিই। এবারে দেখো একটা বন্ড। এবার এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে কয়টা? তিনটা। 3টা। তিনটা। এখানে একটা বন্ড দেখাবো, মানে কার্বনের সাথে কার্বনের বন্ড দেখাবা এটা। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার বুঝলাম এইটা হচ্ছে সংকেত, বুঝলাম এইটা গাঠনিক সংকেত, তাহলে এইটা কি? এটাও একটা সংকেত, এটাও একটা সংকেত। এই সংকেতের চাইতে, এই সংকেতের চাইতে
এটা বেশি পপুলার, এটা তোমাকে বেশি পরবর্তীতে বিক্রিয়া লেখার সময় এটা বেশি ব্যবহার করতে হবে। এটা অতটা ব্যবহার থাকবে না, তবে এটাও শিখতে হবে সংকেত অনুযায়ী, কিন্তু এটা তোমাকে বেশি ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধু এই সংকেতে শুধু কার্বন কার্বন বন্ড দেখানো হয়, আর কার্বন হাইড্রোজেন বন্ড গুলো দেখানো হয় না। বলো ক্লিয়ার না, ক্লিয়ার না, নাকি কোশ্চেন করতে চাও? দ্রুত বলো। তাহলে স্যার পরীক্ষায় গাঠনিক সংকেত বের করার ক্ষেত্রে এই দুইটাই কি বের করে দেখাতে হবে? না, গাঠনিক সংকেত যখন বলবে তখন শুধু গাঠনিক সংকেত, আচ্ছা। গাঠনিক সংকেতের জায়গায় গাঠনিক সংকেত। ওকে, তাহলে এটা কি সংকেত? CH3 বন্ড CH3? মানে এটা একটা সংকেত যেটা প্রথমে যে সংকেতটা দেখছো তার চাইতে একটু ডিটেল, তুমি আরেকটা গোত্র পড়লে বুঝবা। এই সংকেত দেখলে সহজে কার্যকারীমূলক বোঝা যায়, আর এই সংকেতে কার্যকারীমূলক বোঝা যায় না। ব্যাপারটা এরকম। ক্লিয়ার? ইয়েস স্যার। বলো তো ক্লিয়ার স্যার কিনা সব। বলো। কার্বন কার্বনের বন্ধন দিয়ে হিসাব করা হয় না স্যার? কার্বন কার্বন আমি আরো একটু দেখাই, তখন তোমাদের এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, খেয়াল করি এবার, সবাই খেয়াল করি। এবার আমরা C3H8, বলো তো এই যৌগের নাম কি বলো তো দ্রুত। প্রোপেন। 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 তোমাদের সাহায্য নিয়ে আমরা গাঠনিক সংকেত আঁকবো এবার। বলো প্রথমে কি করব, আমরা প্রথমে কি করব? স্যার কার্বনের বন্ড গুলা দেখিয়ে দিব। কার্বনের বন্ডগুলো দেখিয়ে দিব, এরপর দেখবো কার কয়টা হাত খালি। তো বলো তো এর কয়টা হাত খালি? তিনটা। তিনটা। দেখো এর তিনটা হাত খালি। বলো তো এর কয়টা হাত খালি? দুইটা। 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 এর কয়টা হাত খালি? তিনটা। ওকে, আচ্ছা। দেখো এবার যদি তাই হয়, তাহলে এখন আমরা এই হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম। এবার তুমি কার্বন হাইড্রোজেন কাউন্ট করে দেখো মিলে কিনা। কার্বন হাইড্রোজেন কাউন্ট করে দেখো মিলে কিনা। কার্বন তিনটা আছে নিশ্চয়ই, হাইড্রোজেন কয়টা? ইয়েস স্যার। হাইড্রোজেন দেখো তো তিন, তিন ছয় আর দুই আট, মিলে গেছে না একদম? যদি এইখানকার সাথে এটা না মিলে, তাহলে নিশ্চয়ই তুমি ভুল করছো, তোমাকে ঠিক করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন এটা তো সংকেত, এটা তো একটা সংকেত, কিন্তু আমরা যেটা সব থেকে জনপ্রিয় সংকেত ওটা কিভাবে লিখবো বলো? কি লিখবে? এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? তিনটা। তিনটা। তাহলে এবার CH3 লিখবো। এরপর কয়টা হাইড্রোজেন? দুইটা। দুইটা, তখন আমরা CH2 লিখবো। এরপর কয়টা হাইড্রোজেন? CH3 তিনটা। CH3 তিনটা লিখবো। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। ক্লিয়ার কিনা আমাকে জানাও। এবার আমরা দেখবো বিউটেন। এবার আমরা দেখবো বিউটেন। N=, যখন 4 তখন এটা হচ্ছে C4H10, যার নাম হচ্ছে বিউটেন, যার নাম বিউটেন। এর গাঠনিক সংকেত আমরা আঁকতে চাই। বলো আমাকে পরামর্শ দাও কিভাবে আঁকবো আমি। কার্বন আগে চারটে। দেখাবো না? কার্বন চারটা একক বন্ড দেখায় দিব, খুবই ভালো কথা, দেখাই দিলাম কার্বন চারটা একক বন্ড। এবার বলো তো এর হাত খালি কয়টা? তিনটা। তিনটা হাত। তিনটা। তিনটা খালি হাতে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম। বলো তো পরেরটার হাত খালি কয়টা? দুইটা। কিভাবে দুইটা? দুইটা পূর্ণ হয়েছে আর দুইটা খালি আছে, এই দেখো হাইড্রোজেন দিয়ে দিলাম। বলো তো এর হাত খালি কয়টা? দুইটা। দেখো দুইটা হাত খালি, দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এর হাত খালি কয়টা? তিনটা। তিনটা। এই দেখো এমন। এবার কি হওয়া উচিত তাহলে বলো তো? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH। আচ্ছা, তোমরা কি এইভাবে 10 কার্বন পর্যন্ত পারবা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এইভাবে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট শিট দেওয়া হয়েছিল, তোমরা সেটা নিয়ে গেছিলা নাকি নিয়ে যাও নাই? নিয়ে যাও নাই কি একটু বলবা? এই যে এই ধরনের একটা প্র্যাকটিস শিট দেওয়া হয়েছিল। স্যার পেয়েছি তো আমরা। হ্যাঁ হ্যাঁ, কারা কারা নিয়ে যাও নাই, কারা কারা নিয়ে যাও না, এরকম কেউ আছো নাকি? হ্যাঁ, যদি কেউ কোনো কারণে এটা নিয়ে না যাও, আগামী কালকের মধ্যে এটা আমাদের ফার্মগেট অথবা মহৎপুর অফিস থেকে কালেক্ট করে নিবা, নিয়ে এটার উপর আমাদের এটা জমা কবে দিতে হবে? জমাই যে আগামী শুক্রবার ক্লাস যখন হবে তখন ক্লাসের আগে জমা দিতে হবে। কারণ এই অ্যাসাইনমেন্ট যদি ভালো করে না করো, তাহলে তোমার আগামী ক্লাসটা বুঝতে অনেক কষ্ট হবে, হ্যাঁ, বা তুমি হয়তো বুঝতে পারবা না, ঠিক আছে? এই জন্য আচ্ছা, একজন কমেন্ট করেছো এটার নাম কি? বিউটেন। জাস্ট এটা বিউটেন, এটাও বিউটেন, এটাও বিউটেন, খালি সংকেত আলাদা। এটাও বিউটেন, এটাও বিউটেন, এটাও বিউটেন। এটা সংকেত, এটা গাঠনিক সংকেত, এটাও সংকেত। ওকে, যে কমেন্ট করেছো আমাকে বুঝতে পেরেছো কিনা বলো। কোনটা ব্যবহার করবো পরীক্ষায়? আচ্ছা, এটা স্যার আমরা, আমার হ্যাঁ, আমরা মোস্টলি বিক্রিয়া এটা ব্যবহার করব। আমরা যখন বিক্রিয়া পড়বো তখন কোনটা প্রয়োজন হবে আমরা বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না, এখন তোমরা শিখতেছি তাই না? আমাদের কোনটা কোথায় লাগবে এটা যখন যেখানে পড়বো তখন সেটা আরো ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। স্যার ইয়েস স্যার। আমার এখানে আছে। স্যার হ্যাঁ। এখানে যে কার্বন গুলা হুম মানে আমরা তো ওই যে লাস্টের যে বিক্রিয়াটা একে শুধু তো হুম কার্বন বন্ড দেখাই, এক্ষেত্রে হুম। যদি 10টা কার্বন থাকে সেক্ষেত্রে 10টা কার্বনেরই ওইরকম বন্ড দেখাবো? হ্যাঁ, যত থাকবে তত দেখাবা।
আমি কি আরো দু একটা করে দেখাবো, আরো দু একটা করে দেখাবো, বলো। আর আচ্ছা স্যার, আর গাঠনিক সংকেতে কি আমরা সেকেন্ড সংকেতটা লিখবো, নাকি শুরুর যে হাইড্রোজেন সহজের সংকেতটা ওই সংকেতটা লিখবো অ্যাসাইনমেন্ট আচ্ছা, শিটে? এখন পরে কি লিখবো সেটা পরে বুঝবো, এখন আমি যা বলছি তাই। আমি তোমাকে যে আজকের ক্লাসে আমি তোমাকে যে অ্যাসাইনমেন্ট দিব, সেটা তুমি যদি করো, তোমার জন্য এই অ্যাসাইনমেন্ট একটা ইউনিক অ্যাসাইনমেন্ট যেটা তোমাকে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই তুমি বাংলাদেশের কোনো স্টুডেন্ট এটা করে না, তুমি করো শুধু, তাই না? করবা, এটা করে আসবা, তাহলে বুঝবার ফলাফল পাবে। এবং এটা করতে মাত্র 30 মিনিট সময় লাগবে। এটাতে তোমাকে শেখানো হচ্ছে তারপর বিক্রিয়া করার সময় কোনটা দরকার কোথায়, সেটা আমরা পরে তোমাকে ডিরেকশন দিব। ওকে, এখন বুঝবা না। আমি কি আরো দেখাবো কিনা? এন এর মান 4 দেখিয়েছি, 4টা উদাহরণ দিয়েছি, আমরা কি আর একটা বা দুইটা উদাহরণ দিব কিনা? দ্রুত বলো। এই গাঠনিক সংকেত দেখাবো কিনা অ্যালকেনের? আমি যদি আবার অ্যালকেন গুলো দেখায় বলি আর কি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন এবং ডেকেন। এই ধরনের নামকরণের কয়টা অংশ বলো, দ্রুত বলো। স্যার দুইটা। আচ্ছা, সবাই বলছো, আর দেখানো লাগবে না, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এবার অ্যালকিন পড়তে চাই, আমরা এবার অ্যালকিন পড়তে চাই। ওকে, অ্যালকিন। অ্যালকিন খাতায় লিখবো সবাই। অ্যালকিন, গোত্রের নাম অ্যালকিন, এর সাধারণ সংকেত CnH2n। অ্যালকিন CnH2n, এটা তার গোত্রের নাম। এরপর আমরা কথা বলবো এর কার্যকারী মূলক নিয়ে। এটা হচ্ছে তার সাধারণ সংকেত, সাধারণ সংকেত, নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ? আচ্ছা, এরপর কার্যকরী মূলক, কার্যকরী, কার্যকরী মূলক, কার্যকরী মূলক, কার্বন কার্বন ডাবল বন্ড। ওকে, আচ্ছা, নিশ্চয়ই বুঝে গেছো কার্যকরী মূলক। এরপর আমরা সাফিক্সে চলে যাব। ENE, এই যে ইন। আচ্ছা, দেখা যাক তোমাদের বুদ্ধি কতটুকু আছে। অ্যালকিন মানে এক কার্বন থেকে শুরু হয় না, 2 কার্বন থেকে শুরু হয়। কে বলবে কেন অ্যালকিন 2 কার্বন থেকে শুরু হয়? স্যার এখানে যে কার্বন কার্বন কার্বনের দ্বিবন্ধ যোজনী 4 তাই। আর আচ্ছা, বুঝি আমরা। অ্যালকিন হতে হলে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। বলো, কি বললাম? অ্যালকিন হতে হলে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। অ্যালকিন, অ্যালকিন আমরা যদি চিন্তা করি, অ্যালকিন কখনো এক কার্বন দিয়ে হয় না। কেন হয় না? অ্যালকিন হতে হলে কার্বন কার্বন ডাবল বন্ড লাগবে। তো কার্বন কার্বন ডাবল বন্ড হতে কয়টা কার্বন লাগে কমপক্ষে? স্যার দুইটা। 2টা কার্বন লাগে। তাহলে অ্যালকিন শুরু হয় কোন কার্বন থেকে বলো? 2 কার্বন থেকে। এক কার্বন বিশিষ্ট অ্যালকিন কখনো হয় না। তাহলে এন ইকুয়াল যদি 2 হয়, এন ইকুয়াল 2 হলে এটা হবে কি বলতো? C2H4। এই দেখো, C2H4। তাহলে এখন 2 কার্বনের জন্য ওয়ার্ড রুট হচ্ছে কি? ইথ, যোগ এটা ইন। তাহলে বলো কি নাম হবে? ইথিন। ইথিন। তাহলে 2 কার্বন যদি ইথিন হয়, 3 কার্বন কি হবে কে বলতে পারে? প্রোপিন। প্রোপিন। 4 কার্বন, 4 কার্বন বিউটিন। 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 5 কার্বন, পেন্টিন। 6 কার্বন, হেক্সিন। তারপর হেপটিন। হেপটিন। পেন্টিন, তারপর অক্টিন, অক্টিন। ননিন, ননিন, ডেকিন। ডেকিন। এই তো বুঝে গেছো। তাহলে আমি আবার আবার বলছি, মিলায় নাও। ইথিন 2 কার্বন, 3 কার্বন প্রোপিন, 4 কার্বন বিউটিন, 5 কার্বন পেন্টিন, 6 কার্বন হেক্সিন, 7 কার্বন হেপটিন, 8 কার্বন অক্টিন, 9 কার্বন ননিন এবং 10 কার্বন ডেকিন। আচ্ছা, এইবার কোন অ্যালকিনের, নট অনলি অ্যালকিন, সবার জন্য এটা প্রযোজ্য, গাঠনিক সংকেত করতে হলে তোমাকে 2টা বিষয় মাথায় রাখতেই হবে। 1 নম্বর বিষয় হচ্ছে তুমি কার্যকারীমূলক দিয়েছো কিনা, তুমি কার্যকারীমূলক দিয়েছো কিনা তোমাকে সেটা মাথায় রাখতে হবে। এবং কার্যকারীমূলক দেওয়ার পর তোমাকে ভাবতে হবে কার্বনের যোজনী 4 হয়েছে কিনা। কার্যকারীমূলক দিয়েছো কিনা এবং কার্যকারীমূলক দেওয়ার পর ভাবতে হবে যোজনী 4 হয়েছে কিনা। এবার খেয়াল করো, তাহলে আমরা অ্যালকিন নিয়ে যদি কাজ করি, এই যে দেখো, N = 2 গাঠনিক সংকেত ডিরেক্ট লিখে ফেলবো আমরা, হ্যাঁ? এই যে দেখো ইথিন, তাহলে কার্বন কার্বন আগে ডাবল বন্ড দিয়ে দিবা। কে বলবে এই কার্বনটার কয়টা হাত খালি? দুইটা। দুইটা। দুইটি। দুইটা। 2টা খালি হাত পূর্ণ করলাম। এই কার্বনের কয়টা হাত খালি? দুইটা। 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 তাহলে হাইড্রোজেন দিয়ে দিলাম, এইভাবে গাঠনিক সংকেত হয়ে গেল। হ্যাঁ, এইবার দেখো কেন সংক্ষিপ্ত সংকেত লিখা হয়, এবার বুঝতে পারবা। বলো এখানে কি লিখবো, এখন নিচে কি লিখবো? CH কি লিখবো? টু। CH2। এরপর ডাবল বন্ড। এইভাবে সংকেত লিখলে তুমি সহজেই বুঝতে পারবা যে এটা অ্যালকেন গোত্রের নাকি অ্যালকিন গোত্রের, কারণ কার্যকারী মূলকটা দেখা যায় এইভাবে সংকেতটা লিখলে। বুঝতে পেরেছো না? বারো নাই? Yes, sir. ওকে।
সবাই কি ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করলে পরবর্তী যৌগে যাব। এইবার চলে যাই আমরা n=3 হলে। কে বলবে n=3 হলে অ্যালকিনটার নাম কি হবে বলো? প্রোপিন। প্রোপিন। সি থ্রি স্যার প্রোপিন। এইট সিক্স C3H6। আচ্ছা, প্রথমত একটু খেয়াল করি, দেখা যাক কে পারে। এখানে ডাবল বন্ড কোথায় কোথায় হবে? দুই জায়গায় হবে নাকি এক জায়গায় হবে? এক জায়গায়। এক এক জায়গায়। কে হবে নাকি এক জায়গায় হবে? এক এক আচ্ছা, জায়গায়। ডাবল বন্ড কিন্তু এক জায়গায় হবে। হ্যাঁ, কোথায় হবে সেটা নিয়ে আরেকটু পরে কথা বলছি। হয় এই জায়গায়, না হয় এই জায়গায়, যে কোনো এক জায়গায় হবে। আচ্ছা, যাই হোক, মনে রাখবো অ্যালকিনে ডাবল বন্ড এক জায়গাতে হবে, দুই জায়গাতে হবে না। তাহলে বলো এই কার্বনের কয়টা হাত খালি? দুইটা। দুইটা। দুইটা হাত দুইটা। খালি। চমৎকার। এই কার্বনের কয়টা হাত খালি? একটা। দুইটা। একটা। দেখো, অলরেডি দুইটা এদিকে আর এদিকে একটা, মোট তিনটা পূর্ণ হয়ে গেছে। তাহলে খালি আছে কয়টা? একটা। একটা হাত খালি। এই কার্বনের কয়টা হাত খালি? তিনটা। তিনটা। তিনটা হাত খালি। তাহলে এখন এখানে একটা হাইড্রোজেন, এই যে এমন, নাকি? তাহলে এখন কিভাবে লিখি বলো তো? CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এটা হচ্ছে প্রোপিনের সংকেত। বলো ক্লিয়ার কিনা? স্যার দ্রুত একটা হাইড্রোজেন কিভাবে হয়? একটা হাইড্রোজেন কিভাবে হয় মানে তোমার কাছে দেখতে ইউজুয়াল মনে হচ্ছে না এরকম, না কি বলো? এই যে দেখো, একটা হাইড্রোজেন তো হচ্ছে, যে একটা হাইড্রোজেন আছে, ওর সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে বলো? দেখো, এর সাথে তো দুইটা যুক্ত, নাকি? এর সাথে তো একটাই যুক্ত, এর সাথে তিনটা যুক্ত। অ্যাসাইনমেন্ট যদি না করে এগুলো ক্লিয়ার হবে না কিন্তু, মানে ক্লিয়ার হবে কিন্তু প্র্যাকটিস থাকবে না আর কি। বলো এবার ক্লিয়ার কিনা, যে প্রশ্ন করেছো শ্রেয়া, কোশ্চেন করেছো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানাও তো সবাই ইয়েস ক্লিয়ার কিনা। স্যার। ওকে, সবাই নাকি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডান পাশ থেকে অধরা কোশ্চেন করছো, ঠিক আছে, আমি একটু পরে বুঝাই দিচ্ছি ডান পাশ থেকে করলে হবে কিনা। ঠিক আছে, দেখো, এবার আমরা 4 কার্বন নিয়ে কাজ করব, 4 কার্বন নিয়ে কাজ করব। তো n=4, n=4 হলে বলো সংকেত কি হবে? C4, তারপরে H কত হবে বলো? H8। H8 হবে নাকি? এই তো ভালো কথা। বলো এই যৌগের নাম কি, কে বলতে পারে? বিউটিন। 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 এই যৌগের নাম হচ্ছে বিউটিন। খুবই ভালো কথা, এই যৌগের নাম বিউটিন। এখন বলো, এই যৌগের নাম যদি বিউটিন হয়, আমরা এখানে কোথায় ডাবল বন্ড দিব? কোথায় ডাবল বন্ড দিব? 3 জায়গায় ডাবল বন্ড দেওয়ার সুযোগ আছে, এইখানে, এখানে, এখানে, কোথায় দিব? যেকোনো এক স্যার জায়গায়। মাঝখানে মাঝ সেকেন্ডটায়। বরাবর দেই। মাঝ মাঝ বরাবর বরাবর। দিয়ে। আচ্ছা, শোনো, মনোযোগ দিয়ে কথাটা শোনো, খুবই মনোযোগ দিয়ে শোনো। যে কোনো বামে অথবা ডানে, যে কোনো এক পাশে দিবা, মাঝখানে দিবা না। প্রশ্ন করতে পারো মাঝখানে কেন দিব না? মাঝখানে দিলে নাম ভিন্ন হবে। নাম ভিন্ন হয়ে কি নাম হবে বলেন? হ্যাঁ বলবো, একটু অপেক্ষা করতে হবে, আগামী ক্লাস অথবা তার পরের ক্লাসে বলবো। আপাতত, আপাতত মনে করো যে হয় সবচাইতে বামে ডাবল বন্ড দিব, না হয় ডানে ডাবল বন্ড দিব। বামে এবং ডানে ডাবল বন্ড না দিয়ে মাঝখানে ডাবল বন্ড দিলে যৌগটার নামে ভিন্নতা আসবে, সেটা শিখতে আমাদের একটা বা দুইটা ক্লাস অপেক্ষা করতে হবে। বলো ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার কথা? স্যার। তাহলে এখন বলো, তোমরা বলো কোন দিকে দিব, সব বামে দিব না সব ডানে দিব? বামে। বামে। আচ্ছা, বামে। বামে দিলাম, ঠিক আছে, আমি বামে ডানে দুই দিকেই দিয়ে দেখাবো। একজন ডানেও দেখতে চেয়েছে, ওকে, দেখো, এর হাত খালি দুইটা। এর কয়টা হাত খালি? একটা। একটা। এর একটা। কয়টা হাত খালি? দুইটা। তিনটা। এর কয়টা হাত খালি? তিনটা। টা। তিনটা হাত খালি। তাহলে তিনটা। সবগুলা খালি হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে, এবং চেক করে দেখতে হবে যে 8টা হাইড্রোজেন হয়েছে নাকি 8টা হাইড্রোজেন হয় নাই। ওকে, তো দেখো, এই যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, রাইট? ইয়েস স্যার। এই হচ্ছে তার সংকেত। যদি আমরা এই ডাবল বন্ডটাকে ডান দিকে দিতাম, তাহলে আমাদের কোনো অপরাধ হতো কিনা আমরা সেটা চেক করে দেখব। এই দেখো, হ্যাঁ, আমরা এবার কার্বন দিলাম, এই দেখো 4টা কার্বন দিলাম, ঠিক আছে। এই যে এই ডান দিকে ডাবল বন্ড দিলাম, আবার ডান দিকে ডাবল বন্ড দিলাম, এখানে একটা হাত খালি দেখালাম, না দুঃখিত, একটা হাত পূর্ণ হয়েছে, 3টা হাত খালি, এখানে 2টা হাত খালি, এখানে একটা খালি, এখানে 2টা খালি। তাহলে এখন বলো তো এর সংক্ষিপ্ত সংকেত কি লিখলে ভালো হয়? কে বলতে পারে? বলো তো কি লিখলে ভালো হয়? এই দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। কোনটা ঠিক বলো? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক? দুইটাই ঠিক। এক। দুইটাই ঠিক। দুই ঠিক। স্যার দুইটাই তো ঠিক লাগছে। ওকে, হ্যাঁ বলো, বলো কি বলছিলা, বলো দ্রুত বলো।
স্যার দুইটাই তো ঠিক মনে হচ্ছে। দুইটাই স্যার তো দুইটাই তো হ্যাঁ ঠিক একদম আছে। দুইটাই ঠিক। আমি বলেছি যে যে আপাতত যে কোনো এক দিকে, বাম দিকে না হয় কি ডান দিকে, আর মাঝখানেও ডাবল বন্ড দেয়া যাবে, তবে দিলে নামে ভিন্নতা আসবে, সেটা নিয়ে কথাটা আজকে বলা যাবে না, আরো একটা বা দুইটা ক্লাস পরে বলতে হবে। হ্যাঁ স্যার মানে আমরা ডানে বামে দুই দিকে আর হ্যাঁ কি অ্যালকিনের সংকেত দিতে পারবো, যে কোনো একদিকে আর কি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো, হয় সবচাইতে বামে না হয় সবচাইতে ডানে। ওকে, বলো কে প্রশ্ন করছো, বলো। স্যার মাহাজুজা। মাহাজুজা হোসাইন সামিহা, সামিহা। বলো। সামিহা বলো। স্যার আমি বলতে চাচ্ছি যে তাহলে যে কোনো যৌগে এক মানে কার্বনের একটা দ্বিবন্ধন থাকবে। হ্যাঁ, কার্যকারীমূলক একবারই থাকবে আর কি। একের অধিকবার থাকলে সেটা অন্য কিছু হবে, সেটা এখন না, পরে আলোচনা হবে। সাধারণ যৌগে দেখো, তুমি যদি এখন একটার অধিক ডাবল বন্ড দাও, তাহলে তোমার কি C4H8 মিলবে বলো তো? না। তখন তো মিলবে না হিসাব। না স্যার। তুমি ডাবল বন্ড দিলে হাইড্রোজেন তো মিলবে না। আমরা তো এখন এই প্রাইমারি নামকরণ গুলো শিখতেছি। ওকে, ওকে স্যার। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি আরো অ্যালকিন একটা দুইটা দেখাবো নাকি আমরা অ্যালকাইনে চলে যাব, বলো। স্যার স্যার আরেকটা অ্যালকাইন বলেছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, যদি বলো যে অ্যালকিন দেখান আরো দুই একটা, আমি দেখাবো, না হলে অ্যালকাইনে চলে যাবো ইনশাল্লাহ। তাহলে অ্যালকাইনে চলে যাই। ওকে, এই দেখো অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। CnH2n-2 এটা সাধারণ সংকেত। কার্যকারীমূলক কি হবে কে বলতে পারে? কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন। কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, অনেক ভালো উত্তর। সাফিক্স কি হবে কে বলতে পারে? আইন। আইন। আইন, এই যে YNE, হ্যাঁ, বা এই দেখো আইন, নিশ্চয়ই বুঝতে পারার কথা। ওকে, আচ্ছা, দেখা যাক কার বুদ্ধি আছে। অ্যালকাইন শুরু হবে কত কার্বন থেকে বলো? 3 কার্বন। 3 কার্বন। তিন কার্বন। 3 কার্বন থেকে। আচ্ছা, সবাই কি একমত? কমেন্ট করো, সবাই কমেন্ট করো 3 কার্বন থেকে কিনা। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো 2 কার্বন, 2 কার্বন, 3 কার্বন। আচ্ছা, তোমরা যে বলতেছো 3 কার্বন, কেন 3 কার্বন বলো? বন্ড তো 2 কার্বনের মধ্যেই হবে, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডের জন্য 3 কার্বন মনে করছো? ট্রিপল বন্ড হওয়ার জন্য কি 3টা কার্বন থাকে নাকি 2টা কার্বন দরকার হয়? 2টা কার্বনের মধ্যেই তো ট্রিপল বন্ড হয়। 2টা কার্বনের মধ্যেই তো ট্রিপল বন্ড হয়। কথা কি বুঝছো? এই ব্যাপারটা ভাবতে হবে কিন্তু, হ্যাঁ। স্যার বুঝি নাই। মানে আমার কথা হচ্ছে, আমার অ্যালকাইন লিখতে হলে আমার কার্বন কার্বন ত্রিবন্ধন লাগবে। তো কার্বন কার্বন ত্রিবন্ধন যে আমরা লিখেছি এখানে, এর জন্য কি আমাদের 3টা কার্বন দরকার হয়েছে নাকি 2টার মধ্যেই ত্রিবন্ধন লেখা যায়? ও, দুইটার মধ্যে ত্রিবন্ধন লেখা যায়। তাহলে বুঝছি। আমাদের 3টা কার্বন দরকার কেন? মিনিমাম তো 2 কার্বন দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, ইয়েস স্যার। এবার এবার বলো, আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি, এই যে CnH2n-2 এবং n=2 হলে, n=2 হলে কি হবে কে বলতে পারে? ইথাইন। C2H, হ্যাঁ, হুম। না, সংকেত বলো আগে। C2 তারপর কি বলো? H কি? C2H কি এইচ বলো? H2. H2। আচ্ছা, এটার নাম কি তাহলে? ইথ যোগ আইন, দেখো ইথ, ইথ যোগ আইন, হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন। যদিও এর একটা প্রচলিত নাম আছে, আমরা এখন যে নামটা পড়লাম সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতির নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি C2H2, যার নাম হচ্ছে ইথ যোগ আইন, ইথাইন। ওকে, আচ্ছা, ইথাইনের অবশ্য একটা অপর নাম আছে। এটা এই পদ্ধতির নাম না, অপর নাম, তোমরা চাইলে জেনে রাখতে পারো। এর অপর নাম আর কি, বা প্রচলিত নাম, অপর নাম বা প্রচলিত নাম, হ্যাঁ, নিয়ম মাফিক নাম না, প্রচলিত নাম, প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, তুমি এটা মনে রাখতে পারো। তাহলে এটার নাম হচ্ছে ইথ যোগ আইন। বলো নিশ্চয়ই ক্লিয়ার কিনা আমাকে সবাই জানাও। এটার নাম যদি ইথাইন হয়, তাহলে 3 নাম্বার কার্বন বিশিষ্ট যৌগের নাম কি হবে? প্রোপাইন। 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 3 নাম্বার কার্বন বিশিষ্ট যৌগের নাম হবে প্রোপাইন। তারপরেরটার নাম কি হবে? বিউটাইন। বিউটাইন। তারপর কি হবে? হেপ্টাইন। পেন্টাইন। পেন্টাইন। তারপর কি হবে? হেক্সাইন। 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 তারপর হবে হেক্সাইন। তারপর কি হবে বলো? হেপটাইন। হেপ্টাইন। হেপটাইন। হেপ্টাইন। ওকে, এভাবে কিন্তু অনেক, একদম দশম পর্যন্ত যাওয়া যাবে, রাইট? তাহলে আমরা একটু বলি, আমরা এর গাঠনিক সংকেত লিখবো ইথাইনের। তাহলে আমার বলো, গাঠনিক সংকেত লেখার জন্য কি বলেছিলাম তোমাদেরকে, কয়টা শর্ত প্রথমে ভাবতে হবে? কার্যকরীমূলক দিয়েছি কিনা এবং কার্বনের যোজনী 4 আছে কিনা।
ওকে, কার্যকারীমূলক দিতেই হবে এবং কার্বনের যোজনী 4 হতে হবে। তাহলে এখন ইথাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড দিব আমরা। দিলাম, ভালো কথা। বলো তো এর হাত খালি কয়টা করে আছে? একটা। একটা। একটা করে আছে। তাহলে এই যে দেখো একটা করে হাত দিয়ে দিলাম। এইবার একে সংক্ষিপ্ত সংকেত আকারে লিখলে কি হবে? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এটা হচ্ছে ইথাইন। বলো ক্লিয়ার কিনা আমাকে দ্রুত জানো। এইবার দেখো এন ইকুয়াল যদি 3 হয়, এন ইকুয়াল 3 হলে, বলো এন ইকুয়াল 3 হলে কি হবে? C3। বলো C3H কি হবে, কে বলবে? দ্রুত বলো। এই যে হিসাব করো, CnH2n-2। H4। হ্যাঁ, C3H4। এই তো। H4 তাহলে এখন এই দেখো কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বন। বলো ট্রিপল বন্ড কয় জায়গাতে হবে? এক জায়গায়। এক এক জায়গায়। এক জায়গায় জায়গায়। কোথায় দিবা, বামে নাকি ডানে দিবা, কোথায় দিবা? বামে। ডানে। হবে এক জায়গায় আচ্ছা দিলেই হবে। আচ্ছা, এক জায়গায় দিলেই হয়, দিলাম, যাও বামে দিলাম। বলো তো এর কয়টা হাত খালি? প্রথমটার কয়টা হাত খালি? একটা একটা। একটা হাত খালি। এর কয়টা হাত খালি? এক। আর কোনো খাত খালি নেই। খালি নাই হাত নাই। হ্যাঁ। বলছে হাতই নাই, খালি দূরতা। আচ্ছা, এর কয়টা হাত খালি? তিনটা। তিনটা। তিনটা ঠিক। তিন এই দেখো, হিসাব কি মিলে? হিসাব কি মিলে? এই যে এটার সাথে কি হিসাবটা মিলে? ইয়েস স্যার আচ্ছা, এবার এবার দেখো সিএইচ ট্রিপল বন্ড সি, দেন CH3। সবাই কি একমত কিনা বলো? Yes, sir. ইয়েস স্যার এবার আমরা এন এর মান 4 নিয়ে কাজ করব। এন ইকুয়াল 4 হলে, এন ইকুয়াল 4 হলে C4H কত হবে, কে বলবে তাড়াতাড়ি বলো। 6 খুবই ভালো কথা। আচ্ছা, এবার এই দেখো, বলো ট্রিপল বন্ড যে কোনো এক জায়গায় দিবা নাকি সর্ববামে অথবা সর্বডানে দিবা? সর্ববামে অথবা সর্বডানে। গুড গুড অ্যান্সার। তাহলে বাম দিকেই দিলাম নাকি? দিলাম বাম দিকেই। বলো এখন এর কয়টা হাত খালি? একটা একটা। একটা হাত খালি। এখানে কয়টা? হাত খালি হাত নেই। খালি হাত নাই খালি নাই। এইখানে? দুইটা দুইটা। এইখানে কয়টা হাত খালি বলো? তিনটা। তিনটা তিনটা। এই তো বুঝে গেছো। তাহলে এখন সিএইচ ট্রিপল বন্ড সি, CH2 বন্ড CH3। এই হচ্ছে কথা। আমরা মনে করছি 10 পর্যন্ত পারবো। এবার আমরা সবাই বুঝে নিব কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা পূরণ করব। ওকে, কিভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করব। দেখো এখানে কি লিখে দেওয়া আছে। আমরা যদি জৈব যৌগের সংকেত এবং গাঠনিক সংকেত প্র্যাকটিস করি তাহলে আমাদের বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং এইটা যারা প্র্যাকটিস করে না তারা অনেক পিছায়া যায়। কোথায় কয়টা বন্ড হবে, কয়টা হাইড্রোজেন হবে, কয়টা কার্বন হবে, সেটা তারা বুঝতে পারে না। তো আমরা জানি যেহেতু যে হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন অর্গানিকের বেসিক, তাই আমরা এরকম একটা চমৎকার প্র্যাকটিস শিট বানিয়েছি যেটা একটা ইউনিট, এটা তুমি পূরণ করবা। দেখো এটা কিভাবে পূরণ করা যায়। ওকে, প্রথমত দেখতে পাচ্ছ তুমি প্রথমে তোমার ইনফরমেশন লিখবা, এখানে তোমার নাম লিখবা, আর এখানে তুমি আমাদের এখানে কোন ব্যাচে পড়ো এবং কোন স্কুল তুমি শিক্ষার্থী সেটা লিখবা। লেখার পর দেখো তুমি প্রথমে সাধারণ সংকেত লিখবা কার? অ্যালকেনের। অ্যালকেনের সাধারণ সংকেত লিখে ফেলবা CnH2n+2। এরপর তুমি লিখবা কার্যকারীমূলক, কার্বন কার্বন একক বন্ধন লিখে ফেললা। ওকে, আচ্ছা, এরপর তুমি কি করবা? এরপর দেখো এন এর মান, দেখো এখানে এন এর মান লেখা আছে। এন এর মান যখন 1 তখন নিশ্চয়ই তুমি জানো এটা CH4 হবে, এবং দেখো নাম লিখতে হবে বলে দিয়েছে, তা মিথেন লিখবা। এবার প্রথমে বড় ঘরটাতে লিখবা গাঠনিক সংকেত, আর ছোট ঘরটাতে লিখবা কি? ওই গাঠনিক সংকেত থেকে পাওয়া সংকেত। আচ্ছা, তাহলে গাঠনিক সংকেত মিথেনের কি হলো? CH, এই যে 4, এই যে এভাবে লিখে ফেললা, তাই না? আর নিচে ছোট করে CH4 লিখে ফেললা। নিশ্চয়ই বুঝে গেছে, বুঝে গেছো না? ইয়েস স্যার এরপর তুমি লিখবা, ধরো আমি আরেকটা দেখাই, এল, আরেকটা দেখাই। এইখানে তুমি প্রথমে লিখবা C2H6, তাহলে এটার নাম ইথেন লিখে দিবা, ইথেন। তারপর ইথেনের গাঠনিক সংকেত লিখবা। ইথেনের গাঠনিক সংকেত কেমন লিখে দেখো, এই যে এই দেখো এখানে, ইথেনের গাঠনিক সংকেতটা তুমি এখানে এভাবে লিখে ফেললা। লিখে ফেলার পর তুমি কি করবা? এই গাঠনিক সংকেত থেকে পাওয়া ছোট সংকেতটি তুমি এখানে লিখে ফেলবা। এভাবে তুমি 1 থেকে 10 কার্বন পর্যন্ত অ্যালকেন করবা। দেখো এই যে দেখো এখানে আগে 3 কার্বন, 4, 5, 6, 7, 8, 9, 10 গেল। এরপর তুমি আসবে অ্যালকিনে। অ্যালকিন তুমি কিভাবে করবা? একইভাবে তুমি প্রথমে সিএন, এই যে CnH2n লিখবা। এরপরে অ্যালকিনের কার্যকারীমূলক লিখবা কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই না?
এবার অ্যালকিনের প্রথম সদস্য কি বলতো? C2H4, যার নাম তুমি জানো কি, ইথিন, সেটা লিখবা। এবার ইথিনের গাঠনিক সংকেত লিখবা, প্রথমে কার্যকারী মূলক দিবা, ঠিক আছে, এইভাবে। তারপর এই যেখানে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলা, দেওয়ার পর এই গাঠনিক সংকেতের সংকেত CH2 ডাবল বন্ড CH2। এবার আবার যদি চিন্তা করো, C3H কি হবে বলো তো? 6, যার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন লিখে ফেললা তুমি, প্রোপিন লিখে ফেললা। প্রোপিনের জন্য তুমি নিশ্চয়ই যেভাবে ডাবল বন্ড এক জায়গায় দেওয়া উচিত সেইভাবে তুমি দিবা, এই যে হাইড্রোজেন দিয়ে দিবা এখানে। এবার দেখো CH, যেখানে তিনটা হবে, CH3, দেন CH ডাবল বন্ড CH2, এভাবে দিয়ে দিলা। নিশ্চয়ই অ্যালকিন ডান। এবার একই কাজ করব কোথায় বলো? অ্যালকাইনে। আমরা এভাবে অ্যালকিন, হ্যাঁ অ্যালকিন করব 10 কার্বন। ঠিক একইভাবে আমরা অ্যালকাইনের অ্যাসাইনমেন্ট করব, এখানে লিখে বলবো CnH2n-2, কার্যকারী মূলক কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর এখানে C2H2, যার নাম হচ্ছে ইথাইন। ইথাইন। তাহলে এইবার কি করব বলতো? এখানে C ট্রিপল বন্ড CH, গাঠনিক সংকেত লিখে দিলাম, আর এইখানে লিখে ফেলবো CH ট্রিপল বন্ড CH। এই হচ্ছে আমাদের আবারও 10 কার্বন পর্যন্ত অ্যালকাইন। তাহলে মোট কয়টা যৌগ হলো বলো? অ্যালকেন 10টা। অ্যালকিন এবং অ্যালকাইন কিন্তু 1 কার্বন থেকে 10 কার্বন না, 2 কার্বন থেকে 10 কার্বন, মোট 28টা এরকম লিখতে হবে, যার জন্য ম্যাক্সিমাম 30 মিনিট সময় লাগবে। পড়ার চেষ্টা করব কমপক্ষে। পরের গুলা আমি তোমাদেরকে এমন একটা টেকনিকে পড়াবো যেটা আরো সহজে পড়াবো। তোমরা এখন সন্ধি বিচ্ছেদের মতো করে ওয়ার্ড রুট সাফিক্স আলাদা করে পড়লা না, আমি এখন তোমাকে এমনিই পড়াই দেবো। যাও দেখো পড়া ধরতে পারো কিনা। ধরতে না পারলে আমাকে বলবা, কারণ অ্যাসাইনমেন্টটা করার পর এটা পড়লে একটু বেশি সহজ হয়। তবে আমি আশা করছি তোমরা পারবা। পারো কিনা একটু দেখো। প্রথমত অ্যালকোহল, অ্যালকোহল গোত্র। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 OH, এটা সাধারণ সংকেত। অ্যালকোহলের কার্যকারী মূলক, কার্যকারী মূলক, অ্যালকোহলের কার্যকারী মূলক বন্ড OH। আচ্ছা তোমাদেরকে আমি একটা বিষয় বোঝাই, মূলক এবং যৌগ, মূলক এবং যৌগ এর মধ্যে পার্থক্য কি জানো? মূলকের কখনো সবগুলো হাত পূর্ণ হয় না, আর যৌগের সবগুলো হাত পূর্ণ হয়ে যায়। মূলক এবং যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে, মূলক মানে হাত ফাঁকা থাকবে, আর যৌগ মানে হাত পূর্ণ থাকবে। তাহলে মূলক এবং যৌগের মধ্যে পার্থক্য কি বললাম? মূলক মানে কি ফাঁকা থাকবে, হাত ফাঁকা থাকবে, আর যৌগ মানে তার কোনো হাত ফাঁকা থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম অ্যালকোহল গোত্রের সাধারণ সংকেত CnH2n+1 OH, কার্যকারী মূলক বন্ড OH। এবার আমরা দেখব সাধারণ উচ্চারণ। বলো কে কি বলতে চাও? স্যার, এই কার্বনের কোনো কার্যকরী মূলক থাকলো না কেন? মানে কার্বন যৌগের অন্যান্য ক্ষেত্রে তো কার্বন যৌগেরই কার্যকরী মূলক এটার ছিল, কার্যকারী এখানে মূলক এটাই, এটা কার্যকারী মূলক এটাই, তোমাকে জানতে হবে এটাই। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখো এবার আহ, আমি আরো সহজে পড়াচ্ছি। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যতটুকু সহজে পড়েছি তার থেকেও সহজে পড়ানোর চেষ্টা করছি। সাধারণ উচ্চারণ, সাধারণ উচ্চারণ, অ্যালকোহলের সাধারণ উচ্চারণ হচ্ছে অ্যালকানল। এটা জেনুইন নিয়মে পড়লে একটু কঠিন হয়ে যায়, আমরা এই জন্য জেনুইন নিয়মেরই একটা, জেনুইন নিয়মই বাট একটা ইজিয়েস্ট ওয়েতে আমরা পড়ছি। বলো কি বললাম? অ্যালকানল। তাহলে কে বলতে পারে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? মিথানল। 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 2 কার্বন? ইথানল। 3 কার্বন? প্রোপানল। এই তো পড়া শেষ। দেখো তুমি এখন সব অ্যালকোহল পারবা, সব অ্যালকোহল পারবা। অ্যালকানল বললেই সব অ্যালকোহল পারবা তুমি। তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। অর্থাৎ একটা মাত্র, তুমি এর আগে যেমন 2 ভাগে ভাগ করে পড়েছো, এখন শুধু একটা শব্দের মাধ্যমে তোমার অ্যালকোহল ডান। অ্যালকোহল নিয়ে আর কোনো টেনশন নেই। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? দ্রুত বলো আমাকে, অ্যালকোহলের নামটা ক্লিয়ার কিনা। সংকেতটা একটু পরে দেখতেছি আমরা। আচ্ছা দেখো, খেয়াল করো। ওকে, যদি আমরা এর সংকেত লিখতে চাই তাহলে আমাদের 2টা বিষয় ভাবতে হবে। যদি আমরা অ্যালকোহলের সংকেত লিখতে চাই তাহলে আমাদের 2টা বিষয় ভাবতে হবে। একটা হচ্ছে কার্যকারী মূলক আগে দিতে হবে, আর কি ভাবতে হবে বলতো? কার্বনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। অর্থাৎ অ্যালকোহলের সংকেত লিখবো, প্রথমত কার্যকারী মূলকটা লিখতে হবে,
আর যে যৌগটার সংকেত লিখবো ওয়ার্ড রুট অনুযায়ী তাতে কয়টি কার্বন থাকে সেটা লিখতে হবে। তাহলে বলো তো, কে বলতে পারে মিথানলে কার্বন থাকে কয়টি? একটি। 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 একটি থাকে। তো দেখো এবার আমরা প্রথমে মিথানল যদি লিখতে চাই, মিথানল যদি লিখতে চাই, তাহলে আমি তোমাদের সহজে একটা নিয়ম শেখাই। প্রথমে কার্যকারীমূলক দিয়ে দিবা। বলো কার্বন দিবা কয়টা? একটা। 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 দিলা একটা কার্বন। এখন বলো যে কার্বনটা দিলা তার কয়টা হাত খালি আছে? নিশ্চয়ই তিনটা। তিনটা হাত খালি আছে। তিনটা। তিনটা হাত খালি। এটা জাস্ট আমি তোমাকে সহজ করার জন্য বোঝাচ্ছি। তাহলে তুমি এখন লিখবা CH3 বন্ড OH, এটাই হচ্ছে মিথানল। এখন সহজ করার জন্য লিখাচ্ছি, বাট পরীক্ষার খাতায় এটা লিখবা না। আর গাঠনিক সংকেত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এটা প্র্যাকটিস করলেই চলবে। এগুলোর আর গাঠনিক সংকেত প্র্যাকটিস করার দরকার নেই। অ্যালকোহলের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন গাঠনিক সংকেত প্র্যাকটিস করলে তোমার আইডিয়া হয়ে যাবে। ওকে, এবার আমরা লিখবো ইথানলের নাম। ইথানলের নাম, ইথানল। আমাকে বুদ্ধি দাও কিভাবে ইথানল লিখবো। বলো প্রথমত কি লিখবো বলো তো? কার্যকরীমূলক দিতে হবে। কার্যকরীমূলক। কার্যকরীমূলক এবং দুটি কার্বন। আচ্ছা, দুটি কার্বন লিখে দিলাম, লিখে দিলাম। বলো এই কার্বনের হাত খালি কয়টা? প্রথম কার্বনের হাত খালি কয়টা? তিনটা। তিনটা। এর হাত খালি কয়টা? দুইটা। দুইটা। তাহলে এখন যদি এই সংকেতটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না, হ্যাঁ, আমি এখন সহজ করার জন্য লিখছি, তাহলে বলো কি লিখবো? CH3 বন্ড CH2 বন্ড OH, এটা পরীক্ষার খাতায় লিখবো না। আর অ্যাসাইনমেন্ট করার পর এটা আমাদের একদম পানি ভাত হয়ে যাবে। এরপর প্রোপানলের সংকেত লিখবো কিভাবে? প্রোপানল, প্রোপানলের সংকেত কিভাবে লিখবো? প্রথমে স্যার কার্যকরীমূলক দিব। কার্যকারীমূলক দেওয়ার পর কয়টা কার্বন দিব? তিনটা। তিনটি। তিনটা। তাহলে বলো কার কয়টা হাত খালি, এর কয়টা হাত খালি? তিনটি। তিনটা। দুটি। দুইটা। এর দুইটা। দুটি। দুইটা। তাহলে এখন CH3 CH2 CH2OH, এটার নাম প্রোপানল। অ্যালকোহল ডান। 6টা গোত্রের মধ্যে 4টা গোত্রের নামকরণ ডান। আগামী দিন আমরা বাকি দুইটা পড়াবো। যে দুইটা বাকি রাখলাম সেই দুইটাও শেষ করে দিতাম, কিন্তু অ্যাসাইনমেন্ট যেহেতু তুমি করো না এখনো, কোথায় কয়টা হাইড্রোজেন থাকবে আর কোথায় কয়টা হাইড্রোজেন থাকবে না এইটা তোমার বুঝতে এখন একটু অসুবিধা হবে। প্র্যাকটিস করলে পড়লে তোমার জন্য ভালো। বলো তো বিউটানল, বিউটানল লিখলে ডিরেক্ট লিখতে পারো কিনা? বুঝতেই পারছো, পাশের কার্বনে 3টা হাইড্রোজেন হয়, কিন্তু মাঝের গুলাতে কয়টা হয়? 2টা করে হয়। এই তো বিউটানলের সংকেত লিখে ফেলতে পারবা এভাবেই, কোনো অসুবিধা নাই। এটার নাম বিউটানল। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? সবাই কমেন্ট করে জানাও। স্যার আমি একটা জিনিস বুঝিনি। বলো কি বোঝো নাই বলো। স্যার মিথানলে ওই যে এন এর মান যদি 1 হয় তাহলে ও ওখানে, ওখানে সাধারণ সংকেত। ও H2 মিথানল, তাহলে H2। এটা মিলে নাই তাই বলছো? মিলে তো। হ্যাঁ, এখানে এই যে হাইড্রোজেন তিনটা আসে। স্যার হ্যাঁ, হাইড্রোজেন তো 3টাই, CH3। 1 বসালে 3 হয় না? স্যার ও আমার হ্যাঁ, একটা ও কোয়েশ্চেন sorry, ছিল। যদিও এটা মনে হয় একটু আউট হয়ে যাবে, তাও কোয়েশ্চেনটা আস্ক করি। এই যে বলো। স্যার বিভিন্ন যে ওষুধ, বিশেষ করে স্যানিটাইজার যেগুলো আর কি, হ্যান্ড রাব, ওইখানে যে লেখা থাকে মিথাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এগুলা কি স্যার অ্যালকোহলই নাকি স্যার আলাদা হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ যৌগ? হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যালকোহলই। আমরা শেখাবো এগুলো তোমাকে, যখন পড়াবো তখন শেখাবো। মিথানল, মিথাইল অ্যালকোহল যেটা বা মিথানল যেটা, সেটা কিন্তু বিষাক্ত, এটা খেলে মানুষ মারা যাবে, হ্যাঁ। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রাবক। আর যেটা মানুষ হচ্ছে খেয়ে ওষুধ বানায় অথবা নেশা করে, সেটা হচ্ছে এই যে ইথানলটা, ইথানলটা। আমরা এগুলো শেখাবো যখন পড়াবো তখন। স্যার মিথাইল অনেক অ্যালকোহল ইন্টারেস্টিং আর পড়া। মিথানল সেম? ইথাইল অ্যালকোহল আর মিথানল সেম জিনিস? না, ইথাইল অ্যালকোহল মানে ইথানল, ইথাইল স্যার অ্যালকোহল মানে মিথাইল ইথানল। অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। হ্যাঁ, মিথাইল অ্যালকোহল আর মিথানল সেম জিনিস, নামের ধরনটা ভিন্ন। একটা ওকে স্যার। প্রচলিত নাম আর একটা ইউপ্যাক নাম। ওকে, এগুলো নিয়ে কথা হবে, অনেক কথা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। আমরা তোমাদের গতদিন বলেছিলাম বেসিক নিয়ে অনেক কাজ করবো আমরা ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ফ্রাইডে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।